আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আব্বা 2 দিন ধরে পাকার হিসতাছে, দিঘি হিসতাছে। গতকাল রাত্রে বাড়িতে যাই নাই। গতকাল রাত্রে আমি আসতে চাইছিলাম আর কি, পরে উষ্টা খায়া ঠ্যাঙ্গের নোক টোক একবার উল্টা এলাইছি, এই কারণে আর কালকে রাত্রে আসি নাই। আর এখন যে দিঘিটা দেখতে পারতেছেন এই দিঘিটাই কিন্তু হিসা হইতেছে, যে কারণে 2 দিন লাগিয়া পড়ছে এই দিঘিটা হিসতে। কারণ হইতেছে কেন, এক মাঝে মোটর নষ্ট হয়ে গেছে, তারপরে আরেকটা মোটর আইনা আজকে সকালবেলা ফজরের সময় আইনা সেট কইরা তারপরে মোটর আর কি সকালে ছাড়ছে, যার কারণে মাছ ধরতে প্রায় 8টা 9টা বাজে গেছে। আর আমরা কারোরই মাছ ধরা লাগছে না, কারণ তারাই মাছ ধরার লাগা লোক ভাড়া করে নিয়ে আইছে আর কি। যেহেতু এগুলো শিং মাছ আমরা চাইলেও ধরতে পারবো না, আর যারা ধরতে আইছে তারা শিং মাছ ধরার জন্য জুগালি আছে তাদের কাছে, তারা ওই জুগাল গুলা নিয়ে আইসা তারপরে তারা মাছ ধরছে। আর কিছু বাংলা মাছ ছিল যেটা কিনা আমরা ধইরা অন্য দিঘিতে ছাড়ছি আর কি। এই দিঘিটা ছিল আমার একটা ভাইয়ের আর কি। আর এই দিঘির সম্পূর্ণ দেখাশোনা কিন্তু আমার আব্বা একাই করছে, কারণ আমার যে ভাইয়ের কথা বলতেছি তার ছেলের আর কি হার্টের সমস্যা ছিল। তারপরে ভাইয়ের ছেলের অপারেশন হইলো প্রায় 3 মাসের মতো, ঢাকার হৃদরোগ মেডিকেলে ভাইয়ে ছিল। মাঝে মধ্যে আসতো, আবার মাঝে মধ্যে আবার চলে যাইতো, ঠিক আছে। বেশি দিন এসে থাকতো না, 1 দিন বা 2 দিন এসে থাকতো, তারপরে আবার চলে যাইতো আর কি। আর এই দিঘিতে যে পরিমাণ শিং মাছ লাভ হওয়ার কথা ছিল এর 4 ভাগের 1 ভাগও হয় নাই। কারণটা কি আমি আপনাদেরকে এখন বলি, আপনারা শুনেন তাহলে। এই দিঘিতে কিন্তু রেনু ছাড়া হয়েছে, মানে কেজি হিসাবে রেনু কিনাই না, তারপরে ছাড়া হয়েছে 1 কেজিতে কতগুলা মানে শিং মাছ থাকে এটা তো বুঝতে পারতেছেন। রেনু অবস্থায় মানে অনেক ছোট ছোট ছিল তখন, মানে লস হয় নাই, ঠিক আছে। লাভ হয়েছে, কিন্তু লাভটা যে পরিমাণ হয়েছে খুবই অল্প। খাটাখাটনি দেয়া দেখা যাইতেছে যে কিছুই নাই। লাভ হইতো যখন এইটার মধ্যে মানে শিং মাছ না হইলেও 20 মন শিং মাছ হওয়ার কথা ছিল, এই জায়গায় শিং মাছ হয়েছে 7.5 মন। আল্লাহ বুঝতেই তো পারতেছেন কি পরিমাণ শিং মাছ মার খাইছে। এত পরিমাণ শিং মাছ মার খাইছে কেন, এটাই আমি আপনাদেরকে বলি এখন। তাহলে শিং মাছগুলা যখন রেনু অবস্থায় না ছাড়ে দিঘিতে, তখন আর কি 2টা শোল মাছ, বৃষ্টি হওয়ার কারণে আমাদের এদিকে একটু বর্ষাকাল ছিল, তখন বৃষ্টি হওয়ার কারণে 2টা শোল মাছ আইসা দিঘিতে আর কি ঢুকছিল। এই 2টা শোল মাছ এই কিন্তু 20 মন মাছের থেকে মনে করেন 7.5 মনে নিয়ে আইছে। এই শোল মাছগুলা কি করে 2টা শোল মাছ এই 20 মন মাছকে মানে 7.5 মনে নিয়ে আইছে, এটাই আমি আপনাদেরকে বলি এখন। এই 2টা শোল মাছে প্রথমে আইসায় 2টা রেনু ফুটাই দিছে, মানে বাচ্চা ফুটাইছে। 2টা শোল মাছের ভিতরে না হইলেও 2700 বাচ্চা ছিল। 2700 বাচ্চাতে সর্বমোট আমি শোল দিঘিটা হিসার পরে সম্পূর্ণ আমি শোল মাছগুলা ধরি, শোল মাছ পাইছি না হইলে আমি 70 থেকে 80টা শোল মাছই পাইছি। মূলত শোল মাছগুলাই কিন্তু শিং মাছগুলারে খায়া মানে একবার সাবার করে দিছে। যেখানে ভালো পরিমাণে একটা লাভ থাকার কথা ছিল সেই জায়গায় কিন্তু লাভ এতটা রাখে নাই শোল মাছগুলা। এইগুলা শোল মাছ রাক্ষসের মতো, মানে রাক্ষস বললেই চলে, যারা কিনা এই যে দেখেন শোল মাছগুলা কি পরিমাণ শোল মাছ হয়েছে আমি বহিলা বুঝাইতে পারবো। দেখেন কতগুলা শোল মাছ, আর এক একটা শোলের সাইজ দেখছেন। আরো কিন্তু বাড়িতে নিছে অনেকগুলাই, ঠিক আছে, বাড়িতে আর কি বালতিতে রেখে দিছে। আর এক একটা শোলের সাইজ দেখছেন, না হইলেও 1 থেকে 1.5 কেজি, অনেকগুলাই আছে 1.5 কেজির উপরে হইব। আর ম্যাক্সিমামটি মনে করেন 500 গ্রাম 600 গ্রাম 700 গ্রাম 800 গ্রাম 1 কেজির মতো টান দিব। এই যে দেখেন এক একটা শোলের সাইজ। আর সবগুলা কিন্তু অন্য আর একটা দিঘিতে পরে ছাইরা দিছি। এই দিঘিতেও কিন্তু যতটুকু পানি আছে ততটুকুই মাছ আছে, মানে বাংলা মাছ আছে। এই দিঘিটাও কিন্তু 4-5 দিনের ভিতরে হিসা হয়ে যাব। হিসা যেগুলা বাংলা মাছ অনেক বড় বড় হয়ে গেছে আর কি, কাতল কাঠু এইগুলো আর কি বেচা দেওয়া হইব, কারণ শীত যেহেতু আইসা পড়তেছে মাছগুলা খাওয়ান দিলেও বড় হইব না, যার কারণে কেজি 1.5 কেজি যেগুলো আছে এগুলো সব বেচালাম। তখন আর কি আপনাদেরকে শোলগুলো আর কি দেখাইতে পারবো, যতগুলা শোল না হইলেও 1-1.5 শোল পাওয়া যাবে। যেগুলো ছাড়ছি আরো তো এদিকে ছিল, ওইগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আর এই যে হাওয়া না কি বলে ওইটার মধ্যে আর কি মাছগুলা পরিষ্কার করে এক জায়গাতে পরিষ্কার করে অন্য জায়গায় রাখতে আছে, যেহেতু মাছগুলা সন্ধ্যার সময় আর কি নিব। সন্ধ্যার সময় পরবর্তীতে সন্ধ্যার সময় আর কি নেয় নাই, পরের দিন সকালে আর কি মাছগুলা নিছে, যার কারণে পরিষ্কার কইরা সুন্দর কইরা রাইখা দিতেছে, যেহেতু মাছের কোনো সমস্যা না হয় আর। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।